হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেবির জন্য বাসায় আমি কীভাবে সেরেলাক বানিয়েছি, ওটার একটা ফুল রেসিপি। লাস্ট কয়েকটা ব্লগে যখন আমি বলেছিলাম যে ওর সেরেলাকটা আমি বাসায় বানিয়ে থাকি, সো আমাকে 2-3 জন আপু ইনবক্স করেছিলেন অ্যান্ড আমি আমার পেজে একটা পোলও ক্রিয়েট করেছিলাম যে কেউ আইডিয়া বা গেস করতে পারেন কিনা। সো এখানে 33% গেস করতে পেরেছিলেন অ্যান্ড 67% পিপল গেস করতে পারেনি। সো সবার গেস কিংবা সবার কনফিউশন দূর করার জন্য আমি সেরেলাকের ফুল রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর প্রথমেই চাউল আমি একদম ধুয়ে ক্লিন করে এইভাবে পানি চড়াতে দিয়ে দিলাম, সাথে মুগ ডাল আর মসুর ডাল। এটা একদম সকালের দিকে দিয়ে দিয়েছি যাতে একদম সারাদিন রোদটা পাই এরকম করে। তারপরে এখানে আমি অনেক ধরনের বাদাম নিয়েছি, ওয়ালনাট, পামকিন সিডস, পিনাট, তারপরে আলমন্ড অ্যান্ড কেশো। সো সবগুলো বাদাম এর আগের দিন রাতে আমি ধুয়ে পানি ঝরিয়ে একদম রেখে দিয়েছিলাম, এরপর দিন রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে এখন সব কিছু নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে, আমি এগুলো হালকা করে রোস্ট করব। সেখানে সব বাদাম নিয়ে নিলাম, তারপরে চাউল অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এখন মুগ ডাল আর মসুর ডালটাও অ্যাড করে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি চিরা অ্যান্ড তারপর অ্যাড করে দিব খুশবু চিরা, এটা আব্বু দিনাজপুর থেকে এনেছিল। সো এটাও দিয়ে দিলাম এইবার ওর রেসিপিতে অ্যাড করে। তারপর আমি এখানে ওটস অ্যাড করছি আর কিশমিশ দিব। সো কিশমিশটা দেওয়ার কারণে একটু মিষ্টি হয় আর কিশমিশটা বেবিদের জন্য খুবই ভালো। আর সাথে একটু এলাচ দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের কারণে। তারপর এগুলো সুন্দর মতো আমি একদম মিডিয়াম হিটে, একদম মিডিয়াম না লো হিটেই বলা যায়। সো এগুলোকে আমি 10 to 15 মিনিটস মতো রোস্ট করে নিব যাতে ব্ল্যান্ড করতে ইজি হয়। সো আমি সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর মতো রোস্ট করে নিচ্ছি। সো রোস্ট হয়ে আসলেই আমি ব্ল্যান্ড করে ফেলবো। আর আপনারা আপনাদের পছন্দ মতো ফর্ম অনুযায়ী ব্ল্যান্ড করবেন। সো আমার বেবি যেহেতু আলহামদুলিল্লাহ এখন 8 months প্লাস, সো আমি ওর জন্য একটু মোটামুটি একটু কম করে ব্ল্যান্ড করেছি। যারা 6 months প্লাস ওদেরটা একটু পাউডার ফর্মে ব্ল্যান্ড করবেন। সো এই তো আলহামদুলিল্লাহ ব্ল্যান্ডও ডান। এখন এটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। সো প্লেটে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে আসলে এটা আমি গ্লাস জারের মধ্যে স্টোর করব। এটা দিয়ে আলহামদুলিল্লাহ 2 months মতো ওর চলে যাবে। অ্যান্ড yeah, that is the way of Cerelac making process video. Hope you guys liked and benefited from this video. So দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। Till then, Allah Hafiz and take care. Tata.